গুড মর্নিং দর্শকজন, আজকে হাবিজাবি ডায়েরিতে একটা নতুন রেসিপি নিয়ে প্রস্তুত হয়েছি। আজকে বানাবো আমরা ছাতু লুচি, যেটা আমরা আটা দিয়ে তৈরি করব আর ছাতু দিয়ে লুচিটা বানাবো। এটা এক রকমের মশলা পুরি হিন্দিতে বলে, বাংলাতে মশলা লুচি। তো ধরুন দেখতে কিভাবে আমরা এই লুচিটাকে তৈরি। আমরা এই লুচিতে শুরু করি। একটা পাত্র নেবো, তার ভিতরে কিছুটা জল নিয়ে আগে আমরা একটু জলকে উষ্ণ গরম করে নেবো। জলটা মোটামুটি উষ্ণ গরম হয়ে গেছে, গ্যাসটাকে অফ করলাম। একটা থালাতে 2 কাপ আটা, কিছু নুন মেশালাম, জোয়ান 2 হাতে ভালো করে রাব করে অ্যাড করলাম। আর অ্যাড করার পর ওর ভিতরে কিছু সাদা তেল মিশিয়ে এটাকে ভালো করে মাখছি। হালকা হাতে এটাকে মেশাতে হবে। সবথেকে প্রথম জিনিস হচ্ছে কি জন্য আটার সঙ্গে এই যে নুন, সাদা তেল আর জোয়ান, এটাকে আমরা ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার যে গরম জল আমরা করেছিলাম, এই গরম জল কিছুটা নিয়ে ধীরে ধীরে করে আমরা এটাকে মেখে নেব। হালকা হাতে ধীরে 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 এই আটাটাকে ভালো করে আমরা একটা ভালো সফট ডো বানাবো। আপনাদের বলতে চাই কি, আমি এখানে ময়দা নিইনি, আমি আটা দিয়েই এই লুচিটাকে আপনার সামনে বানাবো। আগে দেখতে থাকুন কিভাবে আমরা জিনিসটাকে তৈরি করছি। আটাটা মাখা হয়ে গেছে। এবার এই আটাটাকে আমরা একটা জায়গায় এটাকে ঢেকে আমরা সাইড করি। এবার আমরা আপনাকে দেখাবো যে আমরা মশলাটাকে কিভাবে আমরা তৈরি করতে চলেছি। এটাকে আমি এইভাবে ঢাকলাম, ঢেকে 15 থেকে 20 মিনিটস আমরা রেস্ট দিচ্ছি। আমরা 200 থেকে 250 গ্রাম আটা মেখেছি। তো সেই করে আমি ছাতু 50 গ্রামের মতন, 50 থেকে 100 গ্রামের মতন আমরা নিয়ে নেব। ছাতুতে আমরা কিছুটা সর্ষের তেল, বেশি না, 1 টিস্পুন থেকে 2 টিস্পুন সর্ষের তেল, নুন। আটাতে আমরা অলরেডি নুন দিয়েছি, তো সেই বেশ করে আমাদের নুন আমরা ছাতুতেও দিচ্ছি, কেন কি ছাতু মাখাটাও আটার সঙ্গে মিশে ওটা লুচিটা হবে। সো এটা ধ্যান রাখতে হয়। এরপর আমরা হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো ও নুন, লঙ্কার গুঁড়ো, কিছুটা আদা গ্রেট করে আমরা এই মিক্সচারে ভালো করে মিশিয়ে নেব। একটা সিম্পল করে এটাকে এবার আমরা ভালো করে মেখে নেব। মিশিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে এটাকে একটু আটার মতনই মেখে নেব। ছাতু এমনি জল টেনে নেয়, দেখুন আটা মাখার মতনই আমি জিনিসটাকে ভালো করে মেখে নিলাম। আপনারা চাইলে এর ভিতরে কাঁচা লঙ্কাও দিতে পারেন, ধনে পাতাও দিতে পারেন, সেটা আপনার চয়েস। আমি আপাতত এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিলাম না, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমার ছাতু রেডি। 15-20 মিনিট হয়ে গেছে। দেখুন আটাটাকে আমি এরকম করে ছাড়ছি, হাতে কিন্তু কিচ্ছু লাগছে না। 1-2 মিনিটের মতন মেখে নিলাম। মেখে নেবার পর আমরা 2 হাত দিয়ে কতগুলো পেড়া বানাবো। এই সাইজে করে আমরা আন্দাজ করে করে একটা সেম ইকুয়াল সাইজের আমরা পেড়া বানিয়ে নিচ্ছি। 200 থেকে 250 গ্রাম আটাতে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 খানা পেড়া তৈরি। এবার আপনাকে আমি দেখাচ্ছি কিভাবে আমরা এটাকে পুর ভরবো। আমাদের যে এই যে ছাতুর যে আপনি দেখতে পাচ্ছেন আমরা যেটা বানিয়ে রেখেছি, এটাকে অ্যাজ এ পুর আমরা এই আটার পেড়ার ভিতরে আমরা এইগুলোকে ভরবো। আমি যেমনি এই শুকনো আটা কিছুটা প্লেটে রেখে নিলাম। এই শুকনো আটা প্লেটে রাখার পর আমার হাতে কিছুটা আটা লাগিয়ে নিলাম এইভাবে। এতে কি হলো, আমাদের হাতে আটাগুলো চিপকাবে না। এবার আমি হালকা হাতে
হালকা হাতে আমি এই আটাটাকে ধীরে 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 গোল আকারে বড় করছি, করে যেমনি একটা দোনার মতন হয়, মানে একটা ছোট বাটির মতন, আপনি এরকমই আপনার হাতের ভিতরে নিয়ে নেবেন। কিছুটা ছাতু আপনি এইভাবে রাখলেন আর এটাকে এইভাবে বন্ধ করবেন। এই দেখুন, সব থেকে সহজ। আমি আপনাকে ধীরে ধীরে করেই দেখাচ্ছি। এই দেখুন, এটা এবার আমি আবার আটা লাগালেন, আবার একটু আমাদের পেড়া তৈরি। এইভাবে আমি 10টা পেড়া কমপ্লিট করে নিয়েছি। আমি অলরেডি পুর সব ভরে নিয়েছি। এবার আমাদের ভাজতে হবে। একটা কড়াই, তার ভিতরে তেল নেব আর তারপরে এটাকে বেলে আমরা এটাকে ফ্রাই করব। তেল দিয়ে আমি একটু হিট করে নিচ্ছি। এই আমাদের কড়াই অন করলাম। এবার এর ভিতরে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি। কড়াই নিয়ে নিয়েছি, তেল দিয়ে গরম করছি। এবার আমি আমাদের যে মশলা পুরি, যে ছাতু পুরি যেটা আমি বানাবো, সেটাকে আমি বেলে দেখাচ্ছি। আমি একটা করে লই নেব, যে পেড়াটা আমি বানিয়েছি, একটু তেলে দিয়ে এইটাকে হাত দিয়ে হালকা করে আগে আমি একটু প্রেস করে নেব। এবার আমি এটাকে ধীরে ধীরে বেলে বেলে এটাকে গোল আকারে আমি একটা লুচির শেপটা দিয়ে দেব। এই একটা করে আমি সবগুলো আগে বেলে নিই, আপনাকে আরেকটা দেখাচ্ছি। আগে আমি হাত দিয়ে ধীরে ধীরে এটাকে একটু প্রেস করে ফ্ল্যাটেন করে নিই। এইবার আমি এইভাবে লুচিটাকে গোল করে বেলে নিচ্ছি। মাথায় রাখবেন কি বেশি পাতলা করতে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনি সবগুলো এক একটা করে বেলে নিন। দেখুন, আমি অলরেডি সবগুলো ভালো করে বেলে নিয়েছি। তেলও গরম হয়ে গেছে। এবার আমি এইগুলোকে ভাজবো। তেল তো ভালোই গরম, দিলাম। ধীরে 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 দেখুন, ধীরে ধীরে ফুলছে কিভাবে। এই যে একটা টার্ন, এবার লুচিটাকে তুলে নেব। এইভাবে আমি লুচি এক একটা করে সবগুলো ফ্রাই করে নেব। দেখুন, আমার চ্যানেলকে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাকে যদি আমার
এই ফুড ব্লগটা পছন্দ এসে থাকে, তো আপনারা কাইন্ডলি আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। যদি আপনাকে কোনো কোয়েশ্চেন বা কিছু থাকে তো আপনি আমাকে প্রত্যেকটা কমেন্টকে আমি ঠিক রিপ্লাইও করব। কত সিম্পল ওয়েতে, কত সাধারণভাবে আমরা একটা ভালো জিনিস ঘরে করতে পারি, সেটাই আপনার সামনে আজকে আমি তুলে ধরেছি। ডেইলি তো সবাই লুচি তরকারি করে, একবার এটা বানিয়ে দেখুন না, ময়দা লাগবে না, আটা দিয়েই করবেন, আর দেখবেন কি স্বাদ। দেখুন আমি 10টা লুচি ভেজে নিয়েছি, আর প্রত্যেকটা লুচি ফুলেছে। এবার প্লেটিংয়ের ব্যাপার, আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি, আর এটার সঙ্গে কি সবথেকে ভালো লাগে খেতে সেটাও আমি নিয়ে আপনাকে দেখাচ্ছি। লুচির সঙ্গে সবথেকে ভালো যায় আচার। আপনাদের বাড়িতে যদি আমের আচার থাকে তো আমি বলবো আমের আচারের সঙ্গে এই লুচি খেতে খুবই স্বাদ লাগবে। আমি আপনাকে একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন মশলা কি সুন্দরভাবে ভেতরে মিশে গেছে, আর কত খাস্তা হয়েছে আর সফট হয়েছে। তো আপনারাও এই রেসিপিটাকে বাড়িতে চেষ্টা করুন, ট্রাই করুন। আশা করি আপনাদের ভুল হবে না। আমি যেইভাবে আপনাদের বলেছি সেইভাবে আপনি আপনাদের যা যা মশলা আমি বলেছি সেই পদ্ধতিতে আপনারা বানান, আর আপনারাও বাড়িতে এই ছাতু লুচি এনজয় করুন। থ্যাংক ইউ। খুবই সিম্পল ওয়েতে এই রেসিপিটা তৈরি হতে পারে।